পণ্য রপ্তানির বিপরীতে $83 মিলিয়ন বা 1000 কোটি টাকা দেশে ফেরত আনেননি সালমান এফ রহমান। মানি লন্ডারিং এর এরকম অভিযোগে বেক্সিমকো গ্রুপের কর্ণধার সালমান এফ রহমান সহ 28 ব্যক্তির বিরুদ্ধে 17টি মামলা করেছে সিআইডি। মামলায় বলা হয়েছে জনতা ব্যাংকের লোকাল অফিসে 17টি প্রতিষ্ঠানের নামে এলসি করেও রপ্তানির টাকা বিদেশে পাচার করেছেন সালমান ও বেক্সিমকো গ্রুপ। বিস্তারিত সুশান্ত সিনহার রিপোর্টে। সালমান এফ রহমান গেল 15 বছরে আওয়ামী লীগের শাসনামলে ব্যাংক বিমায় লুটপাট, ব্যবসা বাণিজ্য দখল সহ সবকিছুই চলত তার হাতের ইশারায়। সিআইডির তদন্তে বলা হয়, দরবেশ বলে খ্যাত বেক্সিমকো গ্রুপের কর্ণধার সালমান এফ রহমান এখন পর্যন্ত 34,000 কোটি টাকার ব্যাংক ঋণ নিয়েছেন। সবথেকে বড় দুর্বলতাটা হচ্ছে অনুসন্ধানে আরো বলা হয়, সালমান এফ রহমান ও তার প্রতিষ্ঠানের নামে 1000 কোটি টাকা বিদেশে পাচারের প্রমাণ মিলেছে। সিআইডির অভিযোগে বলা হয়, 2021 থেকে 2024 পর্যন্ত এই ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা জনতা ব্যাংকের লোকাল শাখা থেকে 17টি কোম্পানির নামে এলসি করেন। কিন্তু নির্ধারিত সময় পার হলেও পণ্য রপ্তানির মূল্য প্রায় $83 মিলিয়ন ডলার বা 1000 কোটি টাকা দেশে আনেননি। বাণিজ্যের আড়ালে মানি লন্ডারিংয়ের এই অভিযোগে সালমান এফ রহমান সহ 28 ব্যক্তির বিরুদ্ধে 17টি মামলা দায়ের করেছে সিআইডি। মধ্যপ্রাচ্যে করা প্রায় এক্সপোর্ট প্রসিড বেক্সিমকো গ্রুপ বাংলাদেশে প্রসিডটা রিয়েলাইজ করেনি। এটি নিঃসন্দেহে একটি ন্যাক্কারজনক কাজ, যে রপ্তানি করে রপ্তানির মূল্য আমাদের প্রত্যাবাসিত না করা। তবে আমি এ ব্যাপারে বলতে চাই যে আসলে এরকম যারা যারা সরকারের ছত্রছায়ায় কিছু লোকেরা হয়তো বা করে থাকতে পারে। বর্তমানে হত্যা মামলায় আটক আছেন সালমান এফ রহমান। সুশান্ত সিনহা, 71, ঢাকা।